আসসালামু আলাইকুম। কে ভেবেছিল গুরুত্বহীন ম্যাচটা এবারে এশিয়া কাপের সেরা ম্যাচ হয়ে থাকবে? গতকালকে কিন্তু গুরুত্বহীন ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত, যেখানে ভারত প্রথমে ব্যাট করে 202 রান করে 5 উইকেট হারিয়ে, ইন্টারেস্টিংলি শ্রীলঙ্কাও কিন্তু জবাবে ওই 202 রান করে 5 উইকেট হারিয়ে এবারের এশিয়া কাপে কিন্তু আমরা প্রথমবার সুপার ওভার দেখলাম। এর আগে টি-20 ফরম্যাটে এশিয়া কাপ দুইবারই অনুষ্ঠিত হয়েছিল, 2016 সালে প্রথমবার এবং 2022-এ দ্বিতীয়বার কিন্তু এই এশিয়া কাপ টি-20 ফরম্যাটে হয়েছিল। কোনোবারই কিন্তু সুপার ওভারে খেলা মাঠে গড়ায়নি। এই দিক থেকে কিন্তু এশিয়া কাপের একটা রেকর্ডই হয়ে গেল। যদিও শ্রীলঙ্কা যখন বড় রানের টার্গেটে ব্যাট করতেছিল, একটা বারের জন্য কিন্তু মনে হয়নি শ্রীলঙ্কা এই ম্যাচটা হারতে পারে। কি ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে এখানে পাতুম নিশাঙ্কা, সেঞ্চুরি করেছে, তারপরও কিন্তু তার দল হেরেছে। এটা কিন্তু টি-20 ক্রিকেটে একটা রেয়ার ঘটনা। যদি শেষ ওভারে আসি, 6 বলে 12 রান প্রয়োজন হতো শ্রীলঙ্কার, যেখানে কিন্তু স্ট্রাইক এন্ডে ছিলেন পাতুম নিশাঙ্কা সেঞ্চুরি করা, এবং নন স্ট্রাইক প্রান্তে ছিল হচ্ছে দাসুন সানাকা। টি-20 ক্রিকেটেরই ওয়ান অফ দা বেস্ট ফিনিশার তাকে বলা হয়। এখানে হাসিদ রানা কিন্তু বোলিং অ্যাটাকে ছিলেন, যদিও বুমরা অথবা এখানে যদি আর্শদীপ সিং এর মতো বোলিং থাকতো সেক্ষেত্রে কিছুটা সংশয় কাজ করতো। এখানে হাসিদ রানা কিন্তু প্রায় 50 ওভার রান কনসিড করলে ওই ওভারটাতে ভালো বল করে, যদিও কিছুটা ভাগ্যের সহায়তা ছিল। 20তম ওভারের প্রথম বলে কিন্তু এখানে হচ্ছে স্কুপ করতে গিয়ে ধরা পড়েন হচ্ছে পাতুম নিশাঙ্কা। যদি ওই বলটা একটু এদিক ওদিক হতো তাহলে কিন্তু 4 হয়ে যেত, শ্রীলঙ্কা জয়লাভ করতো। এরকম ভাগ্যের সহায়তা কিন্তু ভারত বারবার পায়। আমার কাছে মনে হয় যে ক্লোজ যে ম্যাচগুলা ভারত জিতে, বিশ্বের অন্য কোন দল কিন্তু এই ম্যাচগুলো জিততে পারে না। এটা ধোনির আমল থেকে আমি দেখে আসতেছি। এর পরবর্তীতে সানাকা কিন্তু ওই ওভারে যথেষ্ট চেষ্টা করেন, 2 বলে 7 রান লাগতো। এখানে স্লিপের উপর দিয়ে ভাগ্যের সহায়তায় 4 পেয়ে যান, কিন্তু শেষ বলে আর 2-এর বেশি করতে না পারলে খেলাটা কিন্তু সুপার ওভারে গড়ায়। যদিও সুপার ওভারে শ্রীলঙ্কা কিন্তু একদমই ভালো ব্যাটিং করতে পারেনি। শ্রীলঙ্কা মাত্র কিন্তু 2 রান নেয় এখানে আশদীপ সিং এর বলে, 2 রানে 2টা উইকেট তারা দিয়ে আসেন। 3 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলে কিন্তু ভারতকে জয় এনে দেন ক্যাপ্টেন সূর্যা কুমার ইয়াদব। এর আগে শ্রীলঙ্কা কিন্তু 203 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুশাল মেন্ডিস উইকেটটা শুরুতেই হারিয়ে ফেলে। তারপরেও কিন্তু দারুণ একটা 100-র উপরে পার্টনারশিপ দেখেছি কুশাল মেন্ডিস এবং একই সাথে পাঁচতুম নিশাঙ্কার কাছ থেকে। এখানে হচ্ছে কুশাল পেরেরা কিন্তু দারুণ ব্যাটিং করে গতকালকে, 58 রান করে 25 বলে 50 পেরিয়ে যায়। কুশাল পেরেরা আউট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে চারি তাসালাঙ্কা দলীয় ক্যাপ্টেন এখানে হচ্ছে কামিন্দু মেন্ডিসটা ভালো সঙ্গ দিতে পারেনি পাতুম নিশাঙ্কাকে, না হলে হয়তো বা আরো ভালোভাবে জিততে পারতো। এখানে হচ্ছে শ্রীলঙ্কা ম্যাচটা ওই মোমেন্টামে নাও যেতে পারতো। পাতুম নিশাঙ্কা কিন্তু দেখালেন আসলে বড় রানের টার্গেটে কিভাবে ট্রিমেন্ডাস ব্যাটিং করতে হয়। 58 বলে 107 রান করে তিনি লাস্ট ওভারে আউট হয়ে গেলেন, অসাধারণ ব্যাটিং করলেন। এই এশিয়া কাপে কিন্তু এটাই প্রথম সেঞ্চুরি, এবং পাতুম নিশাঙ্কা কিন্তু একটা ম্যাচ খারাপ খেলেও কিন্তু তার কামব্যাকটা গত ম্যাচে খুবই খুবই ভালো হয়। ভারত প্রথমে ব্যাট করতে নেমে কিন্তু এখানে হচ্ছে অভিষেক শর্মার দুর্দান্ত ইনিংসের কল্যাণে 202 রানের পুঁজি পায়, যেখানে কিন্তু শুভমান গিলকে হচ্ছে তিকসানা প্রথমে ফিরিয়ে দেন, ইয়াদবও দ্রুত ফিরে যান, কিন্তু পাতুম সরি এখানে কিন্তু অভিষেক শর্মা আর আরো একটা 200+ স্ট্রাইক রেটের ক্যামিও খেললেন, যেখানে কিন্তু তিনি হচ্ছে 30 বলে 61 রানের ইনিংস খেলেন, এবং শ্রীলঙ্কার বোলারদেরকে কিন্তু যথেষ্ট এখানে হচ্ছে টাফ টাইম দেন হচ্ছে অভিষেক শর্মা। শেষের দিকে গিয়ে সানজু স্যামসং 39 রান করেন এবং তিলক বর্মা 49 রানে অপরাজিত থাকেন। এই দুইজনের ব্যাটিং এর কল্যাণে কিন্তু 200 স্কোর পেয়ে হয় ভারত। আহ, আহ, ভারত আসলে এই টুর্নামেন্টে যেভাবে আসলে খেলে আসতেছে, পাকিস্তানের বিপক্ষে কিন্তু তারা হট ফেভারিট হয়ে মাঠে নামবে। ভারত যদি কোনো কারণে ফাইনাল ম্যাচে হেরে যায়, সেটাকে হয়তো আপনি আপসেট বলতে পারবেন না, কিন্তু হয়তো বা একটু আনফরচুনেট ভারতকে বলতে পারবেন। ব্যাটিং বোলিং ওয়াইজ ট্রিমেন্ডাসলি পারফর্ম করে যাচ্ছেন ভারত, এবং ফাইনালেও কিন্তু আগামীকালকে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত, এবং সেখানে কিন্তু ভারতই ফেভারিট। সকলে ভালো থাকবেন, দেখা হবে ফাইনালের পরে। আল্লাহ হাফেজ।